আলাইকুম। আমি এখন আপনাদের ন্যারেটিভ স্টাইল ন্যারেশন অর্থাৎ উক্তির পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স অর্থাৎ ন্যারেশনের উক্তির পরিবর্তনে আমরা জানবো অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স হলে কেমনে ন্যারেশন করব সেটা একটু খেয়াল করে দেখি। শুরুতে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইচ বা পে, এখানে টু বাদ অবজেক্ট থাকলে অবজেক্ট আসবে, কমার পরিবর্তে অর্থাৎ ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট, এখানে মে অথবা মাইট, তারপর আমাদের ভার্ব থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ মূলক বাক্য। আমরা এখানে দেখতেছি দি টিচার সেড টু মে মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। তাহলে দি টিচার সেড টু মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমরা যদি এখানে এটা নারেশন করতে চাই তাহলে দেখো এটা তো অপটেটিভ সেন্টেন্স। শুরুতে আমাদের কি নিয়ে আসতেছে দি টিচার। এখানে সেড এর পরিবর্তে আমরা এখানে উইশ অথবা পেয়ার, এখানে উইশ যেহেতু পাস্ট আছে এজন্য আমাদের এডি যুক্ত করতে হবে, অর্থাৎ উইশ টু বাদ অবজেক্ট মি আছে কোমার পরিবর্তে অর্থাৎ ইনভার্টেড কোমার পরিবর্তে দ্যাট, তারপরে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট। ইউ হচ্ছে রিপোর্টেড স্পিচের এখানে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন দেখতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি হচ্ছে অর্থাৎ মি হচ্ছে ফার্স্ট পারসন, ইউ বলতে তুমি একজন, ফার্স্ট পারসনে একজন অর্থাৎ সাবজেক্ট অংশে আছে আই, একজন বোঝাতে আই। তারপর এখানে মাইট, নিয়ম অনুসারে মাইট MIGHT মাইট, তারপর পাস ইন দা এক্সাম, পাস ইন দা এক্সামিনেশন, এটা হয়ে গেল। এরপরে দেখো দি টিচার সেড টু মে আল্লাহ বিলস ইউ। তাহলে দেখো আমরা এটা করতে পারবো কেমনে? দি টিচার, এখানে দেখো দি টিচার পেয়ার, যেহেতু পাস সেড এর পরিবর্তে আমরা কি করলাম পেয়ার, অর্থাৎ এই যে যেহেতু পাস্ট এই জন্য যুক্ত, এখানে টু মি আমরা লিখতে পারি আর নাও লিখতে পারি অথবা সো দ্যাটও ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্যাট। এখন আমাদের সাবজেক্ট আল্লাহ, আল্লাহ স্রষ্টা। এখন দেখো মে, এখানে দেখো মাইট বিলস ইউ, বিলস, এখানে দেখো ইউ হচ্ছে অবজেক্ট ফ্রম, ইউ হচ্ছে কি অবজেক্ট ফ্রম দেখতে হবে আমাদের কি, অর্থাৎ রিপোর্টেড স্পিচে। তাহলে আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্বটা হচ্ছে এখানে আমাদের সাব, এখানে অবজেক্ট হচ্ছে মি, তার এই অনুসারে আমরা যদি নিয়ে আসতে পারি এখানে অবজেক্ট অংশে বসবে তাহলে মি, তাহলে পার্সন অনুসারে আসলো কি মি। এরপরে একটা কি আছে হি সেড মে আল্লাহ সেভ মাই চাইল্ড। তাহলে আমরা এখানে কি করব? প্রথমত সাবজেক্ট দেখে দিলাম, এখানে সেড, এখানে আমরা কি করব উইথ অথবা পেয়ার এডে, এখানে টু নাই অবজেক্ট নাই ইনভার্টেড কমার পরিবর্তে ডাইরেক্ট দ্যাট, এখানে আল্লাহ সাবজেক্ট, এটা পরিবর্তন নেই। তারপরে আমাদের এখানে কি যুক্ত করতে হবে? মাইট, এরপরে আমাদের সেফ, সেফ মা, এখানে দেখো মাই হচ্ছে রিপোর্টেড স্পিচে, এখানে দেখতেছি ফার্স্ট পারসন, দেখতে রিপোর্টিং ভার্বের আমাদের দেখতে হবে সাবজেক্ট হচ্ছে হি থার্ড পারসন। তাহলে আমাদের এখানে কি করতে হবে? যেহেতু সি থার্ড পারসন, তাহলে এখানে অবজেক্ট অংশ কি আসবে কি? তাহলে হার, এখানে চাইল্ড, এখানে দেখে হার চাইল্ড। আপনাদের জন্য আপনারা এটা করে দেখাবেন। দি মাদার সেড টু হার সন মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। এটা আপনাদের কাজ রইল। ধন্যবাদ।